আপামর জনসাধারণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ গো আমাদের মাকে আপনি সম্পূর্ণ সুস্থতা দান করেন, দিয়েন না ওনাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফেরত দিন মাবুদ। এই যে সংকটময় সময়, এই সময়টার মধ্যে বাংলাদেশের অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়াকে আমাদের খুব দরকার। বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, একটা স্থিতিশীল রাষ্ট্রের জন্য, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন। আমাদের সর্বজন প্রিয়, সর্বজন শ্রদ্ধেয় এই মানুষটির উপরে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। বিনা দোষে ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে ওনাকে মেডিসিন মানে পয়জনিং করে আজকে ওনার শারীরিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে। উনি জীবন মরণ অবস্থায় উনি আজকে এই এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বেগম খালেদা জিয়া ওনাকে এক কাপড়ে ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মানুষ কি মানুষের আজকে একটা পাখির বাসা ভাঙতে তাহলে কষ্ট লাগে, মানুষের বাসা, মানুষের ঘর থেকে তাকে উচ্ছেদ করে দেওয়ার মতো অপরাধ এটা এই যুগে এটা তো কল্পনাই করা যায় না, যেখানে এই দেশ যে স্বাধীনতা, যে যার ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীনতা পেয়েছে, তার স্ত্রীকে, আমাদের মুক্তিযুদ্ধের এরকম একজন মানে বীর সেনানীর স্ত্রীকে, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে, ওনার হাজবেন্ড শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার স্বাধীনতার ঘোষক ছিলেন, যেমন তেমনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। সেই পরিবারকে ওনাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়ে ওনাকে বাড়ি ছাড়া করে দিয়েছিল। আপনাদের মনে আছে সেই দিনটির কথা? এত নির্মম নির্যাতনের পরেও কিন্তু উনি আপনাকে আমাকে ছেড়ে চলে যান না। আজকে হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেদিন ওনাকে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল। ওনাকে বাংলাদেশ থেকে বাইরে আরামে এসে আপনি চলে থাকতে পারবেন, আপনি চলে যান, কিন্তু উনি কিন্তু আমাদের এই 18 কোটি মানুষকে ফেলে যাননি। বেগম খালেদা জিয়া আজকে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনাদেরকে আমি আমার কথা বলুন, এর সাথে আমার অভিজ্ঞতা। আমার বাবা আলহাজ ফজলুর রহমান ভূঁইয়া সাহেব হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। উনি তখন আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার, এখন উনি লেফটেন্যান্ট কর্নেল, আমার ছোট ভাই, সেই তার সুবাদে আমার বাবা এই আমাদের সিএমএইচে আমার বাবার চিকিৎসা আমরা সুবিধা পাই। আব্বাকে সিএমএইচে ভর্তি করেছিলাম, সেইখানে আব্বার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। সেদিন আমরা যখন দিশেহারা হয়ে গিয়েছিলাম আমার পরিবার, তখন আমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল বেগম খালেদা জিয়া। ঠিক, আমার বুকটা ভেঙে যায়। বেগম খালেদা জিয়া যদি সেদিন জননেতা তারেক রহমান সেদিন যদি আমার বাবার চিকিৎসার ব্যাপারে সাহায্যের হাত না বাড়াতেন, হয়তো আমার বাবা দুনিয়াতে আজকে নাও থাকতে পারতেন। আল্লাহর অশেষ রহমত, আমার বাবা আজকে বেঁচে আছেন। আমার বাবাকে দেখার জন্য সেদিন বেগম খালেদা জিয়া হসপিটালে গিয়েছেন। আমাদের পরিবারের সাথে আমরা যে ঋণ, এই ঋণ তো শোধ করার মতো। এই জন্য আমি বিভিন্ন জায়গায় যেখানে যাই সেখানে আপনাদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর দরবারে ম্যাডামের জন্য দোয়া করা ছাড়া তো আমার কিছু নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ অবস্থায় আমাদের মাঝে আবার ফেরত দেন।